আমদানি জটিলতা আর বিশ্ববাজারের অস্থিরতায় দেশের বাজারে একের পর এক বেড়েই চলেছে মসলার দাম। এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে ব্যবসায়ীদের উপর। কয়েক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে কেজি প্রতি ১,০০০ টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে মানভেদে ৩,৯০০ থেকে ৫,২০০ টাকা। ১২০০ টাকার কাঠবাদাম বিক্রি হচ্ছে ১৩২০ টাকা আর ২৫০০ টাকার পেস্তা বাদাম বিক্রি হচ্ছে ৪,০০০ টাকায়। কাঠবাদামের দাম বাড়ছে, কিশমিশের দাম বাড়ছে, এলাচের দাম বাড়ছে। তারপরে আপনি সব পণ্যেরই মোটামুটি দাম বাড়তি, যে তেলের প্রভাবটা সবগুলাই আপনার পড়ছে আর কি, সব জায়গায় পড়ছে। তো আপনার যুদ্ধের কারণে তেলের দাম বাড়তির কারণে পরিবহনে এই মাল ওই মাল নানান মাল আপনার দাম বাড়তি। ঈদের পরে যে এরকম সেল হওয়া আমাদের আশানুরূপ ছিল এরকম নেই এখন। বেড়েছে কিসমিসের দামও। কার্টনে ২,০০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮,০০০ টাকায়। দারুচিনির দাম বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪৬০ থেকে ৫২০ টাকা। আর গোলমরিচ কিনতে ক্রেতাদের বাড়তি গুনতে হচ্ছে ১০০ টাকা, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ক্রেতা না থাকায় চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের মুখে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দাম বাড়ায় প্রভাব পড়েছে মসলার বাজারে। দাম ১০ টাকা মাল আইতেছে না, এই মালটার দাম বাড়বে, অনেকে স্টক করে, অনেকে দেয়া গেছে কিনা রাইখা দেয়। এইভাবে মনে করেন কিছু কিছু আইটেমের দাম বাড়ে। আমাদের মশলা বাজার, পাইকারি মৌলি বাজার মধ্যে সারা বাংলাদেশে মাল যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে কোনো কাস্টমার নেই, কোনো পাইকারি নেই। হচ্ছে ৫০০ টাকা খরচ হয়ে যায়, ৪০০ টাকা, ১০০ টাকা ছেলেমেয়ের খরচ কি, নিজের খরচ কি, হিমশিম গাইতেছে। বিশ্ববাজারের চাপ, আমদানি সংকট আর বাড়তি খরচ সব মিলিয়ে মসলার বাজারে অস্থিরতা কাটছেই না। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।